টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি ডিগবয়, মানে দিদিভাইকে দিতে যাচ্ছি। তো দেখো আমরা রেডি হয়ে গেছি অলমোস্ট, আর লাঞ্চটা সেরে ফেলেছি। আমাদের গাড়ি আসবে তাই আমরা রেডি হয়ে গেছি। আর এদিকে রিশা ঘুমিয়ে উঠেছে। তো দেখো ফ্রেশ মুড, আর ওকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। মাসির বাড়িতে যাবে তাই সাজিয়ে দিয়েছি। এরপর দেখো দিদি অনেক কিছু কাপড় টাপড় এনেছিল, তাই কাপড়গুলো গুছিয়ে নিয়েছে, ব্যাগ রেডি। তো এরপর দেখো আমরা বের হবো। তো একদম মানে কি বলবো, আর বাপের বাড়িতে অনেক ফুর্তি করলাম, অনেক কিছু হলো। তো এবার দিদি চললো মানে শ্বশুর বাড়ির দিকে। তো দিদির হাতে বালতিটা দেখছো না, সেই বালতিটা হলো পাপা এনেছিল। পাপা ফ্যাক্টরিতে কাজ করতো যখন, তখন এনে রেখেছিল। তো তখন দরকার পড়ে না বালতি এইসব, তো তাই দিদি একটা নিয়েছে। আর এতদিন নিতে পারিনি কারণ গাড়ি ছিল না, তাই। তো এরপর আমরা যাচ্ছি গাড়ি করে। তো আমাদের পাশের বাড়ি যে কাকু, তো ওই কাকুর গাড়ি নতুন কিনেছে, তো দিদিকে এটা করেই নিয়ে যাচ্ছে। আর এরপর সবাই এসেছে আমাদেরকে বাই বাই দিতে। তো দিদি চলে যাচ্ছে, যার জন্য সবাই বাই দিচ্ছে। আর এদিকে আমরাও যাব নেক্সট ডে, তো সেটাও আমাদের রেডি করতে হবে। তো দেখো চললাম, আমরা বেরিয়ে পড়েছি মানে। তারপর আমরা ভিনারমিল বাজারে এসে, মানে সেগুন বাড়িতে, সেখানে এসে দিদি কিছু কিছু মেডিসিন কিনেছে। তো দিদির মেডিসিন কিনা হয়ে গেলে তারপরে দিদি গেছে এই কলিতা সুইটস, সেখান থেকে একটু মিষ্টি এনেছে। মানে মা গেছে, মা মিষ্টি নিয়ে যাচ্ছে, মেয়ের বাড়ি যাবে, মিষ্টি না নিয়ে গেলে তো খারাপ দেখায়, তাই মা আর দিদি গেছে মিষ্টি আনতে। ভালোই ছিল, মিষ্টি ছিল না আর বেশি গরমও ছিল না, তার জন্য সুন্দরভাবে আমরা চলে যাচ্ছি। তো দেখো পাওই পার হয়ে যাব এখন, দিহিং সাইডিং পাওই, অনেক কিছু পার হতে হবে। তবে দেখো আকাশটা কি সুন্দর লাগছে, মানে আর সূর্যটা অস্ত যাচ্ছে, আরও একদম ভিউটা একটা সুন্দর লাগছে, তাই আমি একটু ভিডিও করে নিয়েছি। এরপর দেখো গোলাইতে যে কালী মন্দিরটা, সেটা আমরা পার করছি। আর এদিকে নেক্সট ডে বুদ্ধ পূর্ণিমা, তাই এখানে যে বড় যে ভান্তে মন্দিরটা আছে, যেটা মানে বুদ্ধদেবের মন্দিরটা আছে, সেটাও ডেকোরেশন করছে, প্যান্ডেল করেছে। তো এটা গোলাইতে আছে। এরপর রিশাকে দেখো আর মাকে কত আদর করছে, বাপরে বাপ, একদম মেয়ে একদম মাকে আদর করে যাচ্ছে। তো একদম এনজয় করে যাচ্ছে, কারণ ও গাড়িতে উঠতে অনেকটা ভালোবাসে, তাই পুরো এনজয় করে যাচ্ছে। তো এবার আমরা পেয়ে যাবো ডিগবইতে। আর দেখো মানে যেটা বলে কি আর্মি ক্যাম্পের সামনে আমরা পেয়ে গেছি অলমোস্ট। তো এবার আমরা ভিতর দিয়ে রাস্তা দিয়ে গেছি, যেটা পার্কের রাস্তা বলে। আর এতটা নিট অ্যান্ড ক্লিন ডিগবই, এই জায়গাটা মানে অয়েলের যে জায়গাটা, অনেকটা সুন্দর। এখানে তো দেখো একটা চিপসের প্যাকেটও দেখা যাচ্ছে না, মানে এতটা নিট অ্যান্ড ক্লিন মানে রাস্তাটা। আমার এই জায়গাটা অনেকটা ভালো লাগে, আমি যখনই মানে দিদিদের বাড়ি যেতাম, তো এই জায়গাটা অনেকটা মানে ভালো লাগে দেখতে, যেতে এত নিট অ্যান্ড ক্লিন করে রেখেছে। বাকি সাইডের ডিগবইতে অনেকটাই নোংরা, কিন্তু অয়েলের এই জায়গাটা মানে অনেকটা সুন্দর করে রেখেছে। তো নেক্সট টাইম যখন আসবো বাকি জায়গাগুলো যেন সুন্দর হয়ে যায়, এটাই আশা করব। তো এরপর দেখো আমরা মিউজিয়ামের রাস্তাটাতে এসে পড়েছি। আর মিউজিয়ামের রাস্তা পার হতে গিয়ে দেখো কত বড় একটা গন্ডার। তো এই গন্ডারটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু কী দিয়ে বানিয়েছে ভালো করে বলতে পারবো না, অনেকটা সুন্দর কিন্তু কিছু একটা যেটা দিয়েই বানিয়েছে। এরপরে দেখো মিউজিয়াম রাস্তার সামনে, মিউজিয়ামের রাস্তা বের হয়ে যাচ্ছে। তো মাঝখানে দেখছি দেখো গঙ্গোত্রী উদ্যান, আর এটা দেখো একটা ফোয়ারা, জলের যেটা ফোয়ারা বলে, অনেক সুন্দর লাগে। আর আমরা যেহেতু মানে দিনে থাকতে এসেছি, তো অনেকটা সুন্দর লাগছে। আর এদিকে দেখো গঙ্গোত্রী উদ্যান, যেটা অনেকটা সুন্দর। ইচ্ছা আছে, মানে এখন জানি না কবে আসতে পারবো। তো এরপর দেখো দিদিদের বাড়ির গলিতে ঢুকে গেলাম আমরা। তো দিদিদের বাড়ির গলিতে ঢুকে অনেক দিন পরে আবারও আসলাম। লাস্ট আমি যখন এসেছিলাম বাড়িতে তখন এসেছি, তো আবারও 3-4 মাস পরেই আসলাম। তো এবার দেখো ওদের গলিতে পুরো আমাদের গলির মতনই একটু দূর আছে, মানে তাই ওদের গলির থেকে অনেকটা ভিতরে গিয়ে যেতে হয়। তো এরপর দেখো আমরা নেমে পড়লাম, আর রিশা আর মিমির হাত ধরে চলে যাচ্ছে, মানে তো আমরা সব কিছু নামিয়ে দিয়েছি। আর এরপর আমরা চলে যাব ভিতরে। তো দেখো দিদিদের ঘরের রাস্তাটা। তো এবার দেখো কাকু যে বললাম, কাকু এসেছে অনেক দিন পরে, লাস্ট দিদির বউ ভাতের সময় এসেছিলো, তারপর আর আসাই হয়নি। তো এবার আসলো অনেক দিন পরে। তো আমরা ব্যাগটা দুজনে মিলে ধরেছি। আর দেখো দিদিদের বাড়ি দেখো সরকারের ঘর পেয়েছে, ওরা বাড়ির সবেই পেয়েছে, তার জন্য এত সুন্দর করে ঘরগুলো হয়ে গেছে। তো ওদের ঘরগুলো দেখতে পাচ্ছ, যে মানে ভিতর সাইডে যেতে হয়। তো কিছু না, আরও কয়েকদিন পরে সুন্দর হয়ে যাবে, আরও এখন একটু মেসি হয়ে আছে, বাট কিছু না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। এরপর দেখো দিদি ঢুকে পড়ছে ওর বাড়িতে, মানে
আর এদিকে রিশা আমার কোলে এসে পড়ছে, কারণ ও নতুন জায়গায় আসলে একটু মানে ভয় ভয় পায়, যাতে ওকে কেউ না ধরাধরি করে, তার জন্য আমার সাথে এসে পড়েছে। তো ওকে নিয়ে গেলাম ভিতর দিকে। তো চলো এবার তোমাদেরকে আমাদের দিদির রুমটা দেখাই। তো এই দেখো আমাদের দিদির রুমটা, ছোট্ট মোটো মধ্যে রুমটা কিন্তু অনেকটা সুন্দর করে গুছিয়ে রেখেছে ও। তো চলো দেখে না আমাদের দিদির রুমটা। দেখো আন্দারাম বড়ুয়ার এই সার্টিফিকেটটা দিদি নিয়ে এসেছে বাড়ির থেকে, যেটা আমি একটু সুন্দর করে ফ্রেম করে দিয়েছিলাম বাড়িতে। আর এটা ফার্স্ট ডিভিশন গেছে যখন, তখনও পেয়েছিলাম মেট্রিকে। আর এদিকে দেখো গপ্পু সোনা, আর এদিকে দেখো পুচকু সোনার একটা ফটো। তো বুঝতে পারছো যে কিছু একটা গুড নিউজ আছে। তো সেটা তোমাদের সাথে অনেক দিন পরে শেয়ার করব, যখন তোমরা প্রে করো যে সুন্দর মতন আমার দিদি আর আমার পুচকু সোনাটা যেন ভালো থাকে। তো তার জন্য এখন আর কিছু বলবো না, এখানে স্টপ রাখছি এই কথাটা। যখন আবার কিছু নিউ খবর হবে তো তোমাদের সাথে পুরোটা ভিডিও আর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো একটু অপেক্ষা করো, আমার মতন আমি অপেক্ষা করছি, তোমরা অপেক্ষা করো। এরপর দেখো ছোটো মোটো কিচেনটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো দিদির রুমের সামনে কিচেনটা, যেহেতু তো অনেক সুবিধা হয় দিদি। তারপর দেখো রিশা শোকেসের সামনে গিয়ে খেলার জিনিস দেখেছে না, কি কি দেখেছে সেটা নিয়ে ব্যস্ত। তারপরে দেখো দিদির ভাসুর বসে আছে, আর তার পিছনে যে রুমটা দেখছো সেটা ওদের রুম। দেখো ঠাকুর ঘরটা কি সুন্দর করে টাইলস দিয়ে সাজিয়ে দিয়েছে। এরপর দেখো নয়ন আর নয়নের মা মানে মেজদি আর নয়ন এসেছে রিশাকে দেখতে, আমাদের সাথে দেখা করতে। তো মেজদির কোলেও গেছে, কান্নাকাটি করে। এরপর দেখো নয়ন কোলে নিয়েছে, তো কিছু চুপচাপ বসে আছে, কিছু কান্নাকাটি করছে না। তো বলে না বাচ্চাদের সাথে কমফোর্টেবল থাকে। তারপরে আমাদেরকে চা খেতে দিল। তো চা খাওয়ার সময় তো দেখলাম যে লাল চা, তো আমি লাল চাই খাই, তার জন্য দিদিকে বললাম যে আমাকে লাল চাই দিবে। আর এদিকে মিষ্টি নিয়ে গেছিলাম, সেগুলোও দিয়েছে, তো খেয়ে নিয়েছি। তারপর রিশাকে নিয়ে নয়ন ওদের রুমে চলে গেছে। আর সেখানে গিয়ে দেখো মেয়ে একদম বসে পড়েছে সুন্দর করে ডক্টর সেট নিয়ে। তো আমি ওকে বলছি তুমি কি ডক্টর হবে? বলছে আমি ডক্টর হবো। তো ভালো লাগে না, মেয়ে কিছু একটা এম নিয়েছে যে ও ডক্টর হওয়া, তো ভালো কথা। বড় ও পড়াশোনা করলে তো ও ডক্টর কেন হবে না? ও বড় বড় যেটা ওর মনে ইচ্ছা সেটা পূর্ণ করতে পারবে। কিন্তু পড়াশোনাটা মাস্ট ইম্পর্টেন্ট, তাই ওর পিছনে আমার তো সবসময় থাকতে হবে। তাই চেষ্টা করবো ও যদি যেটা ওর এইম সেটা যেন পূর্ণ হয়। তারপর দেখো পুচকু সোনা আমার আর এদিকে নয়ন সোনা দুজনে মিলে খেলা করছে। আর ও একদম মানে কি বলবো, কার্টুন দেখে দেখে ডক্টরের যে জিনিসগুলো থাকে সেগুলো পুরো ইউজ করছে। আর দেখো টেটাস্কোপটা গলার মধ্যে লাগিয়ে নিয়েছে। এরপর নয়নের সাথে পুরো এনজয় করছে। কিন্তু যাই বলো, বাচ্চাদের সাথে একদম কমফোর্টেবল, যে কথাটা একদম সত্যি। কিন্তু ও কিন্তু আমাদের বাড়িতে কোনো বাচ্চা নেই, তার জন্য ও খেলতে পারে না। কিন্তু এখানে এসে দেখো হাসি, দেখো আমার মেয়ে। এবার দেখো ওকে ডাকছি, যেহেতু আমাকে বাই দিয়ে দিচ্ছে, কিন্তু থাকবেন মানে ওদের বাড়িতে থাকবে, ও যাবে না আমাদের সাথে। তারপর অনেক কান্নাকাটি করে ওকে আমরা নিয়ে এসেছি, কারণ কি বাড়িতে যেতে হবে, আমাদের গাড়িও চলে যাবে না, ওদের কিছু কাজ আছে তার জন্য। তো অনেকক্ষণ থেকেছি, মানে 1-1.5 ঘন্টার মতন থেকেছি, সন্ধ্যাটাও হয়ে যাচ্ছে তার জন্য। এরপর দেখো আমি দিদির রুমে এসে একটু ওর আয়নার সামনে একটু ভিডিও করে নিয়েছি। আর এরপর আমরা চলে যাচ্ছি বাড়িতে, কারণ এবার যেতে হবে। রাত্রও হয়ে গেছে, তার উপর বৃষ্টি বাদলের দিন, কখন কি এসে পড়ে ভয় লাগে, তার জন্য। তো দেখো রিশাকে নিয়ে আমরা এবার চলে যাব। তো সবার সাথে দেখা হলো, কথাবার্তা হলো, তো এবার আমরা চলে যাবো। আর রিশা অনেক কান্নাকাটি করেছে যাওয়ার সময়, মানে ওর দাদাভাইকে ছেড়ে যাবেই না। তো অনেক কষ্ট লাগছিল, কিন্তু কি করব, আবার আসবো যখন তখন 2 দিন থেকে যাব, কিন্তু এখন তো পারবো না থাকতে। তাই দেখো গাড়িও আমাদের ঠিক করা হয়ে গেছে, এবার সবাইকে টাটা দিচ্ছে রিশা। তো এবার আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। তো দিদিদের বাড়ির থেকে বের হয়ে দেখো এসে পড়লাম রাস্তাতে যেতে যেতে গঙ্গোত্রী উদ্যানটা আবারও পড়লো আমাদের চোখে। তো দেখো লাইটিংয়ের জন্য কতটা সুন্দর লাগছে। তারপরে দেখো ফাউন্টেনটা এতটা সুন্দর লাগছে, লাইটিং দিয়ে রেখেছে, এতটা মানে অনেক সুন্দর লাগছে দেখে, আমি কি বলবো আর। তো
এবার আমরা যাব বাড়িতে, বাড়িতে গিয়ে রেস্ট টেস্ট করে তোমাদের সাথে পুরো ভিডিওটি শেয়ার করব। আর আজকে যেহেতু মাদার্স ডে, মার জন্য একটা কিছু গিফট কিনেছি, সেটাও শেয়ার করবো পুরোটা। তো ভিডিওটি পুরো দেখতে থাকো, স্কিপ না করে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবে। এরপর আমার বাড়ি এসে দেখো পাপ্পা এসেছে আমাদের বাড়িতে, মানে আমার বেস্ট ফ্রেন্ড এসেছে। তো ওকে আমি বলেছিলাম মোবাইল একটা আনতে, তো দেখো এটা আমি মাকে গিফট করেছি মাদার্স ডে স্পেশাল। তো কেক টেক তো কাটাতে পারিনি, তাই মাকে মোবাইল এবার একটা গিফট করেছি। মার মোবাইলটা একদম খারাপ হয়ে গেছিলো, তো মা তো বলছে কেন টাকা পয়সা নষ্ট করিস, টাকাটা জমা। তো আমি বললাম জানো আমার তোমার মোবাইলটা একদম খারাপ হয়ে গেছে, এখন বর্তমানে এটা ইউজ করো, কয়েকদিন পরে ভালো মোবাইল একটা কিনে দেবো। তারপর দেখো বাপ্পা এসেছে, বাপ্পা রিসার জন্য একটা সুন্দর চেন এনেছে, রূপোর চেন, অনেকটা সুন্দর। আর দুর্গা আমার মানে লকেট দিয়েছে, অনেকটা ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ বাপ্পা তার জন্য। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। চলো আজকে ভিডিও এখানে শেষ করছি, টাটা, বাই বাই।